নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, টমেটো পোড়া। এই রেসিপি একদম খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত। এই শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এই টমেটো পোড়া থাকলে আর কোনো রেসিপি লাগবে না। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি 2টো টমেটো, 3টে পেঁয়াজ আর 3টে শুকনো লঙ্কা, আর কিছু এখানে আমি ধনেপাতা খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি এই টমেটোগুলোর গায়ে আমি 4-5টে করে ফুটো করে দেবো। ফুটো করার জন্য আমি এখানে একটা কাঠি নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে টমেটোর গায়ে একটু একটু করে ফুটো করে দেব। 2টো টমেটোর মধ্যেই কিন্তু আমি ফুটো করে নেব। আমি 2টো টমেটো নিয়েছি, আপনাদের যদি বেশি প্রয়োজন হয় বেশিও নিতে পারেন। এরপর আমি উনুন জ্বেলে নিয়েছি। উনুনের মধ্যে আগুনটা কম আছে, আমি রান্না করেছি কিন্তু উনুনে আগুন কম আছে, তাই উনুনটা আমি জ্বেলে নিলাম। এরপর টমেটোগুলো আমি দিয়ে দেব। টমেটোগুলো কিন্তু ফুটো করে দিতে হবে, নাহলে আগুনের মধ্যে দিয়ে দিলে টমেটো ফেটে যাবে আর ভেতরেও প্রচণ্ড পাঁশ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তাই আমি টমেটো ফুটো করে উনুনের মধ্যে দিয়ে দিয়েছি আর 2 মিনিটের মতো জাল দিয়েছি। জাল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো। এদিকে এখানে আমি পেঁয়াজগুলো খুব ছোট করে কেটে নেব। 3টে পেঁয়াজে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এই পরিষ্কার জলে ডুবিয়ে দেব, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ থেকে জলটা পরিষ্কার করে ধুয়ে ফেলে দিয়েছি। এরপর খুব ছোটো ছোটো করে কেটে নেব। আর পেঁয়াজকে সময় হাফ হাফ করে কেটে নেওয়ার পর এইভাবে কাটলে কিন্তু পেঁয়াজ খুব সরু মিহি করে কাটা হয়। দেখুন বন্ধুরা, আমি এইভাবে পেঁয়াজগুলো সব কেটে নেব। আর সব পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর মিহি মিহি করে কেটে নিয়েছি। আর এখানে যে 3টে শুকনো লঙ্কা নিয়েছিলাম, সেই 3টে লঙ্কাও কিন্তু আমি আগুনের মধ্যে পুড়িয়ে নিয়েছি। আর দেখুন, আমি জাল দিয়ে কিন্তু এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। টমেটোগুলোকে 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি আগুন থেকে তুলে নেব। আমি আগুন থেকে তুলে নিয়েছি। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। লঙ্কাগুলোকেও আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি। এরপর আমি এই পেঁয়াজের বাটির মধ্যে লঙ্কাগুলো রেখে দেব। এরপর টমেটোগুলো ভালো করে ধুয়ে নেব। একবার জল পাল্টিয়ে দেবো। একবার জল পাল্টিয়ে ধুয়ে দিয়েছি, আরও একবার জল দিয়ে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রথমে কিন্তু প্রচুর নোংরা বেরিয়েছিল, আর অতটা নোংরা নেই। আরেকবার জল দিলেই ধুলেই হয়ে যাবে, তাই আমি আর জল দেব না, 2বার জল দিয়ে ধুয়েছি। এরপর উপর থেকে যে টমেটো খোলাগুলো বাদ দিয়ে ফেলে দেব। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু টমেটোর খোলাগুলো বেরিয়ে যাচ্ছে। আর টমেটো ফুটো করে দিয়েছিলাম, তাই কিন্তু ফেটে যায়নি। আর টমেটো ফুটো করে না আগুনের মধ্যে দিলেই কিন্তু টমেটো প্রচুর ফেটে যায় আর ভিতরে ওই পাঁশ নোংরা জমে যায়। খুব সুন্দর করে আমি টমেটো খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করেই ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি 3টে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, সেগুলো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে চটকে মাখিয়ে নেব। আর বন্ধুরা, এই টমেটো পোড়ার সঙ্গে কিন্তু লঙ্কা পোড়াটা দিতেই হবে। এই লঙ্কা পোড়া আর কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আর এর স্বাদটাও কিন্তু প্রচুর। বন্ধুরা, একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর এখানে 1 চামচের মতো আমি কাঁচা সর্ষের তেল দিলাম পোড়া লঙ্কার সঙ্গে, দিয়েও খুব ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর সঙ্গে পেঁয়াজ দিলাম আর ধনেপাতা আর পেঁয়াজ খুব ভালো করে আমি লঙ্কার সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি টমেটোগুলো খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। যাদের মুখ খারাপ হয়ে যায়, কোনো কিছু মুখে ভালো লাগে না, তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন মুখে স্বাদ আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে সব কিছুর সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর সব কিছুর সাথে মাখিয়ে নিলেই কিন্তু আমার এই রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা। আর এর গন্ধটাও এত সুন্দর ছড়িয়েছে, তো কি বলবো বন্ধুরা, এত ভালো লাগছে তো কি বলবো। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।